যে জার্সিটা এই মুহূর্তে আপনি আমাকে পরা দেখছেন, এটা কি কোনো রাজনৈতিক দলের জার্সি? হামজা চৌধুরী, ফাহমিদুল কিংবা জামাল ভুইয়ারা যেই জার্সি পরে মাঠে নামে, এটা কি কোনো রাজনৈতিক দলের জার্সি? অবশ্যই না। আমরা সব সময় একটা জিনিস চেয়েছি, খেলাপ্রেমী মানুষ বলেন আর যেটাই বলেন না কেন, বাংলাদেশের ফুটবল হোক, ক্রিকেট হোক, এই জায়গাটাকে রাজনীতি মুক্ত রাখতে। কিন্তু আপনি যেটা চাই, কর্তৃপক্ষ কি আসলে সেটা চান? আজকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেজ থেকে তারেক রহমানের একটা পোস্ট শেয়ার দেওয়া হচ্ছে। দয়া করে আমাকে ভুল বুঝবেন না, বিষয়টা একদম পরিষ্কার করে বলি। একজন প্রেসিডেন্ট যদি শুভেচ্ছা বার্তা পাঠায়, সেই শুভেচ্ছা বার্তাকে আপনি অন্যভাবে প্রকাশ করতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু কথা হলো, যিনি ফুটবলের সাথে সম্পৃক্ত নন, যিনি এই মুহূর্তে বাংলাদেশের একজন এমপি নন, যিনি এই মুহূর্তে বাংলাদেশে প্রেসিডেন্ট নন, বাফুফের সাথে সম্পৃক্তও নন, অদূর ভবিষ্যতে কি হবে সেটা আমার আপনার বিষয় না। এই মুহূর্তে তিনি শুভেচ্ছা বার্তা দিয়েছেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেটাকে এবার শেয়ার দিয়ে একটা বার্তা দিয়ে রাখলেন যে বাংলাদেশ ফুটবলকে রাজনীতি প্রভাব মুক্ত আমরা করব না। এই যে অগ্রিম প্রভাব আপনারা খাটিয়ে রাখলেন, কাজটাকে আসলে খুব ভালো করলেন। এটা যে আজকে বা এই মুহূর্তে হবে, অদূর ভবিষ্যতে আরও বেশি হতে পারে, এটা কখন আইডিয়া করেছিলাম জানেন? মেয়েরা যখন বাংলাদেশে এসেছিল একটা বিশাল বড় অর্জন নিয়ে, সেই অর্জনে তাবিদ আউয়াল সাহেব রাতের আধারে মেয়েদেরকে সংবর্ধনা অনুষ্ঠান করেছিলেন, সেই থিয়েটারে দলীয় লোকজন দিয়ে একদম পুরো ভরপুর করে রেখেছিলেন। আমরা সেসব দৃশ্য কিন্তু ভুলিনি। তাবিদ আউয়াল সাহেব নিজে তার লোকজনকে দিয়ে পুরো জায়গাটাকে একেবারে ব্লক করে রেখেছিলেন। মেয়েদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য কি দলীয় লোকজনের প্রয়োজন আছে? আমরা ওখানে যারা যারা ছিলেন তারা খুব ভালো করে জানবেন তাবিদ আউয়াল সাহেব কী মেসেজ দিতে চাচ্ছেন। আজকে এই যে কাজটা হলো, আমি তারেক রহমানের বিরুদ্ধে বলছি না, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে বলছি না। আপনারা যারা রাজনীতি করেন, তারা দেশের জন্য রাজনীতি করেন, এই সাবজেক্ট সম্পূর্ণ আলাদা। কিন্তু খেলাটাকে কেন রাজনীতি প্রভাব মুক্ত রাখছেন না? মানে অগ্রিম তেল দিয়ে দিচ্ছেন যে অদূর ভবিষ্যতে তারেক রহমান তো বাংলাদেশের প্রেসিডেন্ট হবেন, সেটা অন্য জিনিস যখন হবে। কিন্তু এখন কি করলেন? যদি প্রশ্ন করি, হু ইজ তারেক রহমান? একটা রাজনৈতিক দলের নেতা তিনি, প্রেসিডেন্ট তিনি, দেশের প্রেসিডেন্ট নন, বাফুফের প্রেসিডেন্ট নন। তাহলে এখন যদি এটা করেন, অদূর ভবিষ্যতে কি করবেন সেটার কি একটা অগ্রিম প্রস্তুতি আপনারা আমাদেরকে জানান দিলেন? যদি দিয়ে থাকেন তাহলে কাজটা মোটেও ভালো করেননি। আপনারা এই জিনিসটা করে বাংলাদেশের স্পোর্টসটাকে, খেলাধুলাটাকে অনেক বেশি সামনে এগিয়ে নেওয়ার পরিবর্তে পেছন থেকে টেনে ধরছেন। মানে দর্শক বলেন, জনগণ বলেন, মানুষকে উপর থেকে লেবেল দেখায়া, ব্র্যান্ড দেখায়া অনেক কিছু বোঝাই দিচ্ছেন, তল দিয়ে কচু কাটা করে দিচ্ছেন। মানে হলো যে রাজনৈতিক প্রভাব যদি একটা জায়গা মুক্ত না থাকে, তাহলে কি হবে? এই জায়গায় যখন ক্ষমতার হাত বদল হবে, তখন অন্যরা এসে তারাও এখানে প্রভাব খাটানোর চেষ্টা করবে। বাংলাদেশের ফুটবল কি আসলে রাজনীতির মঞ্চ হয়ে দাঁড়াবে অদূর ভবিষ্যতে? এটা কি হওয়া উচিত? আমরা কি চেয়েছিলাম? একটা সৃজনশীল জায়গা। আমি আপনি স্টেডিয়ামের বাইরে এসে যে কোনো দল করতে পারি, যে কোনো মতের মানুষ হইতে পারি, যা ইচ্ছা করতে পারি, যে কোনো জায়গায় আমরা ভোট দিতে পারি। কিন্তু মাঠে আমরা যখন যাই, চিৎকারটা করি বাংলাদেশ বাংলাদেশ বলে। আমাদের ওই বাংলাদেশ শব্দটার মধ্যে কোনো জাতীয়তাবাদী দলের স্লোগান থাকে না, ওই স্লোগানটার মধ্যে আমাদের শিবিরের স্লোগান থাকে না, ওই স্লোগানগুলোর মধ্যে আওয়ামী লীগের স্লোগান থাকে না, বাংলাদেশের কোনো রাজনৈতিক স্লোগান থাকে না। স্লোগান থাকে একটা, বুকের ভেতর অনেক ঝড়, বাংলাদেশ গোল কর। আমরা যখন স্লোগানটা দেই, বাংলাদেশের স্লোগান দেই, আমরা কোনো রাজনৈতিক মঞ্চের নেতার পেছনে ওই স্লোগানগুলো আমরা দেই না। কিন্তু আপনারা কি করছেন? চেয়ারে বসে আপনার ম্যানেজমেন্ট কি করছে? আপনারা যেটা বোঝাচ্ছেন, অদূর ভবিষ্যতে যিনি ক্ষমতায় আসবেন তাকে অগ্রিম তেল দিয়ে রাখলেন। তারেক রহমান ক্ষমতায় আসার পরে আমাকে ধরে নিয়ে যাবেন, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, নিয়েন, কি আর করা যাবে। কিন্তু কথাটা একটু বিবেক খাটায় চিন্তা করেন। একই কাজ আমি আপনাকে যদি এই মুহূর্তে প্রশ্ন করি, কোনো ছাত্র শিবিরের অথবা জামায়াতে ইসলামের আমির সাহেব যদি এই পোস্টটা দিতেন, সেই পোস্টটা কি বাফুফে শেয়ার দিত? আপনার কাছে প্রশ্ন করি, আপনার বিবেক দিয়ে আপনি একটু বলেন তো। তাহলে কি বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোনো একটা রাজনৈতিক দলের ইশারায় চলবে? যদি এই ধরনের মেসেজ দিতে চান, ক্লিয়ারলি বলেন। বাংলাদেশের রাজনৈতিক দল কিন্তু একটা নয়।
আরও অনেক দল আছে, তারাও যদি এই ধরনের পোস্ট দেয়, শুভেচ্ছা বার্তা দেয়, আপনারা কি শেয়ার করবেন কিনা? যদি শেয়ার না করেন তাহলে এককেন্দ্রিক রাজনৈতিক অবকাঠামো দিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন পরিচালনা করা আপনাদের বন্ধ করতে হবে। আপনারা যদি বন্ধ না করেন তাহলে দর্শকরা যদি এর বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তখন কিন্তু আপনারা কোনো উত্তর খুঁজে পাবেন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আমার আজকের এই ভিডিও, এই প্রতিবাদ কোনো ব্যক্তি, কোনো দল, কোনো সংগঠনের বিরুদ্ধে নয়। এই কথাগুলো শুধুমাত্র বাংলাদেশ ফুটবলকে রাজনীতি মুক্ত করার জন্য এই বার্তাগুলো। আপনারা কে কি মনে করছেন জানাবেন। পরবর্তীতে আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।